নির্বাচন পেছানো বা পরিবেশ ঘোলাটে করা উচিত হবে না, বলছেন আন্দালিব পার্থ। জানাবো, নির্বাচিত সরকার অনির্বাচিত সরকারের চাইতে অনেক বেশি শক্তিশালী, বলছেন সুলতান সালাউদ্দিন টুকু। এদিকে ডিসেম্বরের আগে অবশ্যই নির্বাচন সম্ভব, বলছেন আন্দালিব রহমান পার্থ। এবং সর্বশেষ জানাবো, যুক্তফ্রন্টের আদলে আসছে বামপন্থীদের নতুন জোট। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন পেছানো বা পরিবেশ ঘোলাটে করা উচিত হবে না, বলছেন আন্দালিব পার্থ। জাতীয় নির্বাচন পেছানো বা নির্বাচন নিয়ে ঘোলাটে পরিবেশ তৈরি করা উচিত হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। বিএনপির সঙ্গে বৈঠক শেষে নিজ দলের মতামত তুলে ধরে তিনি সাংবাদিকদের বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের ভিন্ন মতামত থাকতে পারে, তবে যেগুলোতে ঐক্যমত্য হয়েছে সেগুলো নিয়ে নির্বাচনের পথে এগিয়ে যাওয়া উচিত। নির্বাচন প্রসঙ্গে আন্দালিব রহমান পার্থ বলেন, ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব, আর এজন্য নির্বাচনী রোডম্যাপ এখন জনগণের একদম দাবিতে পরিণত হয়েছে। সরকারের উচিত দ্রুত রোডম্যাপ ঘোষণা করা। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমির খসরু বলেন, ঐক্যমত্যের বাইরে সংস্কারের কোনো প্রয়োজন নেই। রাজনৈতিক ঐক্যমত্যের বাইরে কোনো ধরনের সংস্কার সম্ভব নয়। এই ধরনের সংস্কারের প্রয়োজন নির্বাচন ব্যবস্থার মাধ্যমে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, যেখানে ঐক্যমত্য হয়েছে সেখানেই সংস্কার সম্ভব, তবে ঐক্যমত্যের বাইরে গেলে তা অবশ্যই গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে। নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়েই এগোতে হবে। নির্বাচিত সরকার অনির্বাচিত সরকারের চাইতে অনেক বেশি শক্তিশালী, বলছেন সুলতান সালাউদ্দিন টুকু। বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, 14, 18 এবং 24 সালে মানুষ ভোট দিতে পারেনি। মানুষ চায় একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন। মানুষ নাগরিক অধিকার প্রতিষ্ঠিত করতে চায়, তার পছন্দ মতো সরকার চায়। একটি রাজনৈতিক সরকার, নির্বাচিত সরকার যে কোনো অনির্বাচিত সরকারের চাইতে অনেক বেশি শক্তিশালী। কাজেই আমরা মনে করি এই মুহূর্তে বাংলাদেশের জাতীয় নির্বাচন সবার আগে প্রয়োজন। আমাদের দলের দাবির সঙ্গে দেশের জনগণও তাই চায়। সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপি 31 দফা উপস্থাপন করেছে আগামীর বাংলাদেশ কিভাবে চলছে। আমরা আমাদের অবস্থান তুলে ধরেছি। বেশিরভাগ রাজনৈতিক নেতৃবৃন্দ চাচ্ছে আগে জাতীয় নির্বাচন হোক। আমরা এই ধারায় রয়েছি। পরবর্তীতে সরকার কি সিদ্ধান্ত দেবে এটি আমরা বলতে পারবো না। যেহেতু আমরা জাতীয় নির্বাচনকে সামনে রেখে কাজ করছি, বাংলাদেশের জনগণের সেই প্রত্যাশা এই সরকার পূরণ করবে, এটি আমরা কামনা করি। তিনি বলেন, জাতির সামনে আমরা 31 দফা উপস্থাপন করেছি। এখানে শিক্ষা, যুবকদের কর্মসংস্থান, বেকার ভাতা, স্বাস্থ্যের কথা বলা হয়েছে। এছাড়াও ফ্যামিলি কার্ড দেওয়া হবে। প্রতিটি পরিবার এই ফ্যামিলি কার্ড পাবে। স্বাস্থ্যের জন্য বীমার কথাও চিন্তা করছি আমরা। বিগত সময়ে বিএনপি জাতির সামনে যে ওয়াদা করেছে তা পূরণ করছে। ডিসেম্বরের আগে অবশ্যই নির্বাচন সম্ভব, বলছেন আন্দালিব রহমান পার্থ। ডিসেম্বরের আগে অবশ্যই নির্বাচন করা সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, আমার মনে হয় কালক্ষেপণ না করে এখন নির্বাচনের রোডম্যাপ জনগণের দাবি। এই সরকারের সেটাতেই মনোযোগ দেওয়া উচিত। সুনির্দিষ্ট একটা রোডম্যাপ থাকতে হবে। আমরা ধন্যবাদ জানাই বিএনপি এ বিষয়ে আমাদের সঙ্গে একমত হয়েছে। বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ নেতৃত্বে বিজেপির 10 সদস্যের একটি প্রতিনিধি বৈঠক উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন বিজেপির মহাসচিব আব্দুল মতিন সাউদ, প্রেসিডিয়াম সদস্য কাজী মোস্তফা তামজিদ প্রমুখ। বিএনপির পক্ষে বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকাতুল্লাহ বুলু উপস্থিত ছিলেন। পার্থ বলেন, 7 আগস্ট থেকে শুরু করে আজ পর্যন্ত প্রত্যেক জায়গায় বলে আসছি, আপনারা একটা নির্বাচনী রোডম্যাপ দিন। নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যে সংস্কারের কথা বলেছেন, সংস্কার একটা চলমান প্রক্রিয়া। আমরাও সংস্কার, আপনারাও করেন। তবে বড় সংস্কার করতে হলে জনগণের ম্যান্ডেট ছাড়া যদি সেই সংস্কার হয়, তাহলে সেই সংস্কার খুব শক্তভাবে থাকবে না। আমরা আগেও বলেছি, এখনো বলছি, আমাদের সঙ্গে একটা সনদ হতে পারে, যেগুলো সংস্কার শর্টকাট করে একমত হয়েছে। এগুলো নিয়ে একটা সনদ করা যেতে পারে, সবাই স্বাক্ষর করতে পারে, তারপর এগিয়ে যেতে পারে। বিজেপি চেয়ারম্যান বলেন, দেশে গত 16 থেকে 17 কোনো নির্বাচন হয়নি। 2014 সাল থেকে দেশে মানুষ ভোট দিতে পারেনি। এখন মানুষের যে আকাঙ্ক্ষা নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে তাদের সমস্যার সমাধান হবে, সেটা আমরা উপলব্ধি করি। দেশের মানুষ তাকিয়ে আছে একটা নির্বাচনের জন্য। আমরা এটা বিশ্বাস করি, এই অন্তর্বর্তী সরকার আমাদের সরকার। এই সরকার আমাদের আন্দোলনের সরকার। এই সরকার ছাত্র জনতার আন্দোলনের সরকার। এই সরকার জনগণের সরকার, কিন্তু জনগণের দ্বারা ভোটে নির্বাচিত সরকার না। আমরা এই সরকারের পাশে আমরা ছিলাম, আগামীতেও আমরা থাকব।
যুক্তফ্রন্টের আদলে আসছে বামপন্থীদের নতুন জোট। যুক্তফ্রন্টের আদলে বামপন্থীদের নতুন জোট গঠনের চেষ্টা চলছে। আগামী নির্বাচনে সব আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে তারা। জোট গঠনের মূল উদ্যোক্তা বাম গণতান্ত্রিক জোট, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল সহ 6টি দলের এই জোটের নেতারা কয়েক মাস ধরে অন্য বাম প্রগতিশীল জোট ও দলগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। শিগগিরই বাম গণতান্ত্রিক জোটের বৈঠকে বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। উদ্যোক্তারা বলছেন, জোট গঠন বিষয়ে বামপন্থী দল ও জোটগুলোর মধ্যে ঐকমত্য হলেও নতুন জোটের নাম ঠিক হয়নি। নয়া যুক্তফ্রন্ট কিংবা গণতান্ত্রিক যুক্তফ্রন্ট নামে জোটের যাত্রা শুরু করার প্রস্তাব দিয়েছেন কোনো দলের নেতারা। তবে 1954 সালে যে ঐতিহাসিক প্রেক্ষাপটে যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল তার সঙ্গে বর্তমান প্রেক্ষাপটে সম্পূর্ণ ভিন্ন। তাই জোটের নাম কি হবে কিংবা কোন কাঠামোয় চলবে তা সবার মতামত নিয়ে ঠিক করা হবে। বৃহত্তর এই জোটের ব্যানারে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ প্রশ্নে মোটামুটি একমত সবাই। তারা আরো বলছেন, আওয়ামী লীগ, বিএনপি দ্বিদলীয় ও বুর্জোয়া রাজনৈতিক ধারার বাইরে বিকল্প শক্তি হিসেবে বাম প্রগতিশীল শক্তিগুলোর বৃহত্তর ঐক্য গড়ে তোলার এর লক্ষ্য। গত 5ই আগস্টের পর নিজেদের মধ্যে ঐক্য গড়ে তোলার প্রয়োজনীয় থেকে বামপন্থীরা নতুন জোট গঠনের এই উদ্যোগ নিয়েছেন। বাম নেতাদের দাবি, ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদী শাসনের উচ্ছেদ হলেও ব্যবস্থার বদল হয়নি। ব্যবস্থা বদলের সংগ্রাম এগিয়ে নিতে হলে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বাম প্রগতিশীল গণতান্ত্রিক দল ও শক্তি সংগঠন এবং ব্যক্তিদের নিয়ে বৃহত্তর জোট গঠনের প্রয়োজনীয়তা রয়েছে। সূত্র জানায়, বাম গণতান্ত্রিক জোট নেতারা এরই মধ্যে ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা, বাংলাদেশ জাসদ, গণফোরাম, জাতীয় যুক্তফ্রন্ট, ঐক্যন্যাপ সহ কয়েকটি প্রগতিশীল দলের সঙ্গে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বৈঠক করেছে। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, দলীয়িত ও ক্ষুদ্র নৃগোষ্ঠী একাধিক সংগঠন এবং গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও তাদের আলোচনা হয়েছে। ঈদ উল ফিতরের কয়েকদিন আগে গণফোরামের ইমেরিটাস সভাপতি ডক্টর কামাল হোসেনের রাজধানীর বেইলি রোডের বাসায় অনানুষ্ঠানিক বৈঠকেও সব বাম প্রগতিশীল ও গণতান্ত্রিক শক্তির বৃহত্তর জোট গঠনের বিষয়ে কথা হয়েছে। এই ধারায় গণতান্ত্রিক প্রগতিশীল দল হিসেবে গণফোরামকে যুক্ত করার বিষয়ে আগে থেকে আলোচনা চলে আসছিল। গণতন্ত্র মঞ্চের শরিক 3টি দল নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকির সঙ্গেও কথা বলেছেন বাম জোটের নেতারা। 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে বিএনপি জোটের সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চের এই নেতারা এ বিষয়ে আগ্রহ দেখিয়েছেন বলে দাবি করেন বাম জোট নেতারা। ছাত্র জনতার অভ্যুত্থানের আগে থেকেই বাম গণতান্ত্রিক জোটের অন্য বামপন্থী জোট ও দলের সঙ্গে যুগপৎ আন্দোলন করে আসছিল। বিশেষ করে বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা এবং বাংলাদেশ জাসদ বেশ কয়েকটি যুগপৎ কর্মসূচি পালন করেছে। 5ই আগস্টের পর এসব দলের ঐক্যের উদ্যোগে আরো জোরদার হয়েছে। গত 3রা জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সিপিবি ঢাকা সমাবেশ থেকে বাম প্রগতিশীল শক্তির জোট ও দলগুলো এক মঞ্চে নিয়ে আসার তাগিদ দেওয়া হয়। সিপিবির সমাবেশে ঘোষণা অনুযায়ী গত 10ই জানুয়ারি থেকে বামপন্থী জোট ও দলগুলোর সঙ্গে বৃহত্তর ঐক্য তথা জোট গঠনের আলোচনা গতি পেয়েছে। এ নিয়ে সব দল ও জোটের সঙ্গে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বৈঠক ও আলাপ আলোচনা হয়েছে। শিগগিরই বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তিনি জানান, বৃহত্তর জোটের ব্যানারে আগামী নির্বাচনে অংশগ্রহণ ও 300 আসনে প্রতিদ্বন্দ্বিতার চেষ্টাও রয়েছে বাম প্রগতিশীল দল ও শক্তিগুলোর মধ্যে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।